কৃষ্ণ নাম করতে মন চায় না, এই জগতে কিন্তু তারাই হলেন আসুরকে। এই যে আপনারা যারা আসরে বসে আছেন, যারা আসরে বসে কৃষ্ণ নাম আস্বাদন করছেন, যারা আসরে বসে ভক্তের চরণ তলায় গড়াগড়ি যাচ্ছেন, যারা আসরে বসে হরিবল 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 বলে যারা হরিনাম কীর্তনে মেতে উঠছেন, হরিবল হরিবল। এই জন্য আমরা মানুষকুলে জন্ম নিয়েছি। মানুষকুলে জন্ম নিয়ে যদি আমাদের মানব জনমকে ধন্য করতে হয়, যদি আমাদের মানব জনম সার্থক করতে হয়, তাহলে সবাই মিলে আমরা ভক্ত সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি হয়। লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লবমাত্র কিভাবে আসতে? লবমাত্র মাত্র 3 সেকেন্ড সময়। কয় মিনিট? 3 সেকেন্ড। এই 3 সেকেন্ডকে বলা হয়েছে লবমাত্র। আর যদি আমরা লবমাত্র সাধু সঙ্গ মানে 3 সেকেন্ড সাধু সঙ্গ করতে পারি, তাহলে আমাদের সর্বসিদ্ধি লাভ হয়ে যায়, হয় না? 3 সেকেন্ড শাস্ত্র বলছে, বাবা আমাদের মুখের কথা নাই। এখন 3 সেকেন্ড যদি সাধু সঙ্গ করলে সর্বসিদ্ধি হয়, তাহলে আমি সারা জীবন কৃষ্ণ নাম নিলাম, সারা জীবন কৃষ্ণ নাম গাইলাম, কিন্তু নামে যে আমার করুণা হলো না। নামে করুণা হলো না কেন? নিরপরাধে নাম নিলে পায় প্রেমধন। নিতাই গৌর হরিবল। আমি অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম নিতে পারি নাই, আমি অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম গাইতে পারি নাই, এই জন্য জগতে নামে আমার করুণা হলো না। যদি আমি অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম নিতে পারি, যদি আমি অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নামে গাইতে পারি, তাহলে জগতে কৃষ্ণ নামে আমার করুণা হবে, তাহলে জগতে কৃষ্ণ নামে আমার রুচি হবে। সাধুগুরু বৈষ্ণবগণ, যদি আপনাদের মতো ভক্তের সঙ্গ করা যায়, যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি অঙ্গে মাখা যায়, এই জগতের মাঝে অপবিত্র দেহ পবিত্র হয়ে যাবে। আর যখন অপবিত্র দেহ পবিত্র হয়ে যাবে, সেদিন যদি আমরা একবার হা গৌর বলে ডাকিতে পারি, যদি সেদিন আমরা একবার হা কৃষ্ণ বলে ডাকিতে পারি, সেদিন আমাদের গৌর কৃপা হয়ে যাবে। সেদিন আমার গৌর কৃপা হয়ে যাবে। সেদিন ত্রিতাবে জ্বালা সবার দূরে যাবে। সেদিন আমাদের গৌর কৃপা একবার হয়ে যাবে। সেদিন দূরে যাবে, সেদিন গৌর কৃপা
ভক্তমণ্ডলীগণ সাধুগুরু বৈষ্ণব লক্ষ্য করুন আসতে। আমরা যে কোনো লীলা আস্বাদন করার পূর্বে আমাদের গৌর লীলা পরিবেশন করতে হয়। তার কারণ লক্ষ্য করুন ভক্তমণ্ডলী, তার কারণ হইল এই যে লীলা এখন আমরা উত্তরাগোষ্ঠ পরিবেশন করব, তাই না? যে কোনো লীলা বলুন, সুবল মিলন বলুন, সূর্য পূজা বলুন, রাসলীলা বলুন, অভিষাল বলুন, গোষ্ঠ লীলা বলুন, যে কোনো লীলার কথা বলুন, এই লীলা কোন জায়গায় হয়েছিল? এই লীলা কি ভগবান কি নদিয়া করছেন, কলিতে করছেন? না, এই লীলা ভগবান কোন যুগে করেছিলেন? লীলা যে ভগবান করছে, গোষ্ঠ লীলা করছে, উত্তরা গোষ্ঠ লীলা যে করছেন, এটা কোন যুগে? দাপর যুগে। এটা কোন যুগে? দাপর যুগে। তাহলে দাপরের লীলা কিন্তু আজকে আমরা এই রসিক দাসের শ্রী অঙ্গনে বসে আমরা আস্বাদন করি। কার অঙ্গনে বসিয়া? রসিক দাসের শ্রী অঙ্গনে বসিয়া কিন্তু ওই বৃন্দাবনের লীলা, আজকে থেকে 5000 বছর আগের লীলা আমরা যে আস্বাদন করেছি, এটা কার করুণার বলে? এটা হলো একমাত্র মহাপ্রভুর করুণার বলে। কেন? যদি মহাপ্রভু না আসতেন বাবা, তাহলে বৃন্দাবনের লীলা কিন্তু বৃন্দাবনেই থাকতো। মহাপ্রভু না আসলে বৃন্দাবন কোথায় আমরা চিনতাম না। চিনতাম না বৃন্দাবন কই? এই বৃন্দাবন, এতগুলো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একটা জায়গার নাম হলো বৃন্দাবন। আর ওই বৃন্দাবনে আমার ভগবান লীলা করছেন। কেন করছেন? তার একটা কারণ, ওই বৃন্দাবন ছিল সত্যযুগ থেকে পবিত্র। বৃন্দাবন যেটা, এই বৃন্দাবন হয়েছে সত্যযুগ থেকে পবিত্র। কেমন করে সত্যযুগ থেকে পবিত্র? তার কারণ সত্যযুগে ব্রহ্মা, বিষ্ণু, শিব ওই স্থানে বসে কি করেছেন? ধ্যান করেছিলেন। ওই স্থানে বসে, বৃন্দাবনে বসে, সেখানে ব্রহ্মা, বিষ্ণু, শিব তপস্যা করেছিলেন। এখন ভগবান যখন মনে মনে ভাবলেন আমি এখন এবার ধরাধামে যখন যাব, তাহলে আমি সেই স্থানকে বেছে নিব যেখানে ব্রহ্মা, বিষ্ণু, শিব যেখানে সত্যযুগে তপস্যা করেছিলেন। রাধার মহিমা প্রেমের সুসীমা জগতে
সাধুগুরু বৈষ্ণব লক্ষ্য করুন। দেখুন আজকে আমরা যার অঙ্গনে কীর্তন করছি আমরা জানি তিনবারের মেম্বার আমার বিমল দাস ঠাকুর বাড়িতে। আর আজকে আমাদের এই শ্রী অঙ্গনে আমাদের 4 নং জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এখানে এসেছেন। হরিবল জয়রাধে। এখানে এসে আজকে আমাদেরকে ধন্য করেছেন। আমরা উনার সুস্বাস্থ্য কামনা করি, উনার মঙ্গল কামনা করি আমরা মহাপ্রভুর কাছে। হরিবল জয়রাধে। উনার জন্য সবাই আশীর্বাদ করবেন। হ্যাঁ, আরো 3 জন মেম্বার আছেন এখানে। আমার মনা কাকু আছেন, মিলন বিশ্বাস, আরো অন্যরা এখানে এসেছেন। আমাদের গ্রামে এসে আমাদেরকে ধন্য করেছেন। আমরা সবার জন্য আমরা মঙ্গল কামনা করি হরিবল মহাপ্রভুর কাছে। ওনাদের জন্য মঙ্গল হয়, আমাদের জন্য মঙ্গল হয়, আমাদের 4 নং জয়চন্ডী ইউনিয়নের জন্য মঙ্গল হয়। হরিবল জয়রাধে। আমরা সবাই মিলে এই কামনা করছি মহাপ্রভুর কাছে। নিতাই গৌর হরিবল জয়রাধে। হরিবল। কিছু বলবেন? ও আমাদের আরেকজন খুব মান্যবর, যাকে আমরা ছোটবেলা থেকে চিনি, আমরা ফারুক চাচা বলে ডাকি। আমরা সবাই চিনি, তাই না? আমাদের সাবেক চেয়ারম্যান, উনিও আমাদের মাঝে এসেছেন। আমরা সবার মঙ্গল কামনা করছি। হরিবল। আর আমাদের এই যে গ্রামটি একটি অবহেলিত গ্রাম, চেয়ারম্যানের কাছে আমরা একটা আবদার জানাই। আমাদের এখানে 2টা মন্দির আছে গ্রামের 2 মাথায়। উনি যেন আমাদের 2টা মন্দির সুনজরে রাখেন, আমাদেরকে যেন সুনজরে রাখেন, আমাদের মন্দিরে যেন একটু উন্নয়নে উনি সাহায্য করতে পারেন। আমরা ওনার জন্য এই আমরা কি আবদারটুকু করি। হরিবল জয়রাধে। উনি যেন আমাদের দিকে সুদৃষ্টি রাখেন, এতটুকু আমরা ওনার কাছে আমরা আবদার রাখি। যাই হোক, আমরা ওনাদের মঙ্গল কামনা করে আমরা লীলায় চলে যাচ্ছি। তাই করে হরিবল জয়রাধে। আস্তে। এখন দেখুন বাবা, যেই কথা বললাম, যদি গৌর না হইতো কেমনে ধরিতাম দেব, রাধার মহিমা প্রেমের সসীমা জগতে জানাতো, গৌর বিনে কে জানাতো। যদি আমার গৌর হরি না আসতে তাহলে আমরা বৃন্দাবন চিনতে পারতাম না। বৃন্দাবন কোথায় ছিল আমরা চিনতে পারতাম না। এই বৃন্দাবন চিনালেন কে? শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই চয় গুসাই জবে বজে করলা বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। আজকে আমরা সরগোস্বামীর মাধ্যমে এই বৃন্দাবনের লীলা আমরা আজকে পেয়েছি। হরিবল। এখন আমার মহাপ্রভু কি করলেন? এই বেলা অবসানে সুরধনির তীরে আজ আমার মহাপ্রভু খেলছেন। কেমন করে খেলছেন? হরিবল। ওগো